নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো আমি একটু এক্সারসাইজ করি তো সকালবেলাটা, তো তোমরা তো জানোই। তারপর আমি এখানে বাইরে বৃষ্টি পড়ছে আর কি। তো সকাল ভোর থেকেই বৃষ্টি হচ্ছে এদিকে। আর বলে দিই, আজকে কিন্তু রবিবার, আর রবিবারের ভিডিওটা কিন্তু আজকে আপলোড করছি, কারণ ভিডিও করা ছিল। তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক রবিবার আমরা কি কি করেছিলাম, কি কি খেলাম, কোথায় গেলাম আর কি কি করলাম। তো তাই আর কি। আর সকাল সকাল বৃষ্টি পড়ছে। আর আজকে কিন্তু 7টা বাজেনি, তখনই কিন্তু জল ডেলিভারি দিয়ে চলে গেছে আর কি। অন্যান্য দিনে ওই 11:30 কিংবা 10:30, 9টা এরকম বেজে যায়। আজকে কিন্তু সকালেই দিয়ে চলে গেছে। একটুক্ষণ বৃষ্টি থেমেছিল, সেই ফাঁকেই দিয়ে গেল। আর দেখো, আমরা যে বাজারে গিয়েছিলাম না, এই যে সবুজ চুড়ি এনেছি, তো সেটাই একটা করেই হাতে পরেছি। আসলে বেশি আমার আওয়াজ না পছন্দ হয় না, তো ঝুনুর ঝুনুর আওয়াজ হয়, তাই একটা করেই পরেছি আর কি। সবাইকে শুনছি, সবাইকে দেখছিও শুদ্ধ। তো শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরলে ভালো, তো আবার শিবের বার করলে আরও ভালো, কিন্তু দেখা যাক কি হয়। বারের কথাটা এখনও ভাবিনি, তো চুড়িটা পরে নিয়েছি। তো কে কে পরেছো আর কে কে পরনি, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো, আর আমি এখন রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে কিছু বাসনকুসন আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করব, ঘরদোর ঝাঁট দেবো, মুছবো, এগুলো করব আর কি। আর রান্নাবান্নার ব্যবস্থাটা পরে হবে, যেহেতু আজকে রবিবার, রান্নাটা দেরি করেই করব আর কি। তো চলো। তো এখানে পুরো আমি স্নান টান করে ঘরের কাজবাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি। আর ইডলি এসেছিলো, স্নান করে যাওয়ার আগে ইডলিটা নিলাম। তো ইডলিটা নিলাম, তারপরে ওরা খেয়ে নিয়েছে। আমি বলেই দিয়েছিলাম যে তোমরা খেয়ে নিও, আর আমি স্নান টান করে এসে খাবো। তো এখানে স্নান টান করে এসে প্রথমে আগে চিয়া সিডস খেয়ে নিচ্ছি একটু, তারপরে মুখে তো ক্রিম ট্রিম একটু মেখে নিলাম। তারপরে এখন খাবো ইডলি। তো একটু পাখা স্ট্যান্ড ফ্যান ছেড়ে রেখেছি, টেবিল ফ্যান। এত গরম না কি আর বলবো, যত বৃষ্টি হচ্ছে তত যেন গরমটা বাড়ছে আর কি। আর এই যে কাচের চুড়ি পরেছিলাম সকালবেলায়, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো স্নান করতে যেয়ে একটা কেটে গেছে, তো স্নান টান করে আর একটা পরে নিলাম আর কি। আমি এনেছি 6 জোড়া চুড়ি। আর এদিকে আমি ইডলি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বরমশাই গেল বাজারে। আর এদিকে আমি ঢ্যাঁড়স ছিল অনেক দিনে, ঢ্যাঁড়স দুটো পটল ছিল, একটা পেকে গেছে। আর তাই ভাবলাম চলো, আর একটাও আমি কেটে নিয়েছি, পটল আর ঢ্যাঁড়স একসঙ্গে ভাজা করে নিচ্ছি। তো আর এদিকে ভাত বসিয়েছি। তো আদা রসুন পেঁয়াজ মাংসের মধ্যে যা মশলা লাগে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম। এখন কিন্তু বাজে পুরো 12টা। তো রবিবার দেরি তো দেরি, অনেকটাই দেরি হয়ে যায় আমাদের। আর বরমশাই আর মেয়ে ওদিকে বাইরে আছে, একটু রোদ বেরিয়েছে। আর মেয়ে যে ওই রথের মেলা থেকে এনেছিল না, ওই বেলুন মতন যেগুলো বেরায় শ্যাম্পুর জলে ডুবিয়ে, তো সেটা করছে, দুজনে খেলা করছে। ও খেলা করছে আর বরমশাই দাঁড়িয়ে আছে। তো এখানে আমি আমার রান্নাবান্না বলতে ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসর মশলাটা কষে নিয়েছি। আর ধনিয়া পাতা আজকে এনেছে অনেক দিন পরে, এই ধনিয়া পাতা নাকি 10 টাকা। তো 10 টাকা দুটো গাছ ছিল মনে হয়, সেটাই 10 টাকা করে নিয়েছে। আর এদিকে মাংসটা আমার রান্নাটা করে নিয়েছি, কষে নিয়েছি আর কি। আর বরমশাই গেছে স্নানে, মেয়ে স্নান হয়ে গেছে। তো তাই ভাবলাম চলো আর মেয়েকে কষা মাংস দেওয়া যাক। আসলেও তো আমার মেয়ে কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো ভাত দিয়ে দিলে তেমন একটা খেতে চায় না, কিন্তু কষাটা দিলে খায়। তো ওকেই সেটা দিয়েছি, আর ঝাল লেগেছে বলে সেইখানে রান্নাঘরে চিনি খুঁজতে গেছে। তো আর এদিকে বরমশাই গেছে স্নানে। স্নান করতে যাওয়ার সময় মেয়ের ওর কটা জামা কাপড় ছিল, তো সেইগুলোই বললাম। আর তুমি তো এখনও স্নান করোনি, তাই বলছি তুমি ধুয়ে দাও, আমি রান্নাটা করে নিই। আমি রান্না করতে করতেই ওগুলো ধুয়ে দিল। তো রোদটাও ভীষণ জোর বেরিয়েছে, তো দেখা যাক রোদটা কতক্ষণ থাকে।
আর বেশি নয়, তো 1 ঘন্টা মতো থাকলে পুরো শুকিয়ে যায় আর কি জামা কাপড়গুলো। আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর মেঘটাও কিন্তু ওই দিকটা উঠেছে, তো দেখতেই পাচ্ছ। আর এখন বর্ষাকালেই তো এরকম হবেই, কিছু করার নেই। তো চলো তাহলে জামা কাপড়গুলো আগে মেলে মিলে দিই। আর এদিকে মাংসের তরকারিতে আর কি জল দিয়ে ফুটতে দিয়ে এসেছি। তো চলো রান্নাটা কেমন করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর জল দিয়ে এই যে ঢাকা দিয়ে আমি জামা কাপড়গুলো মিলতে গিয়েছিলাম। আর একটু ঝোলঝোলই রাখবো। আর দেশি মুরগির কিন্তু ঝোলটাই ভালো লাগে, কষাটা অত, হ্যাঁ কষাও ভালো লাগে কিন্তু ঝোলটা আরও টেস্টি লাগে। আমার তো ভালো লাগে, তো কার কেমন লাগে আমি তো জানি না, তো আমার ভালো লাগে। আর ঝোলঝালি করবো, একটু বেশি করেই করেছি। আর আলুটাও একটু বেশি করে দিয়েছি, কারণ রাত্রের জন্য রাখবো। আর রাত্রে আর রুটি হোক আর ভাত হোক, যেই হোক হবে, তরকারিটা একটু বেশি করে তাই করে নিয়েছি। তো চলো রান্নাবান্না কমপ্লিট। আর বরমশাইরও স্নান হয়ে গেছে, আর এখন পালা খাবার। তো চলো আমরা ভাতগুলো বেড়ে নিই, তারপরে খেতে বসবো। তো এখানে ভাত বাড়া হয়ে গেছে, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে 3 জনের ভাত, আর এক জায়গাতেই তরকারিটা নিয়েছি। আর জানো একটা কেমন এক হয়েছে, তো ভাত হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে আমি পটল আর ঢ্যাঁড়সটা ভেজেছি। তো আবার হাফ ভাত খাওয়া হয়ে যেতে আবার উঠে আবার নিয়ে এলাম তো ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজাটা, তাই এখন তোমরা দেখতেও পাচ্ছ না। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। আর আজকে সারাদিন মানে লড়তেই আছি। আসলে রবিবার মানে এটা ওটা সেটা করতেই করতেই সময়কে চলে যায় আর কি। তো খাওয়া দাওয়া করার পর মানে রেস্ট নিয়ে মেয়ে চলে গেছিলো পড়তে। আর কদিন ছুটি ছিল, মানে ছুটি নিয়েছিল আর কি বৌদি, তাই মেয়েকে রবিবার দিন পড়ালো। তো বেশি নয়, তো ওই 1 ঘন্টা 45 মিনিট মতো পড়িয়েছে। আর আরও পড়া তো তাড়াতাড়ি ছুটি নিতে বললাম আর কি, ছুটি দিতে, কারণ মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে আসার আজকে নাম লিখিয়ে রেখেছিলাম, কথা ছিল আর কি, তাই চলে এসেছি। আর আমাদের আজকে কপালটাও ভীষণ ভালো, তাড়াতাড়ি হয়ে গেছে, কেউ ছিল না। আমরা আসি তখন একজন ঢুকেছে, তারপরে আমাদের হয়ে গেছে। আর এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ওষুধটা নিচ্ছি। আর বরমশাই এখানে বসে আছে, তো আবার ওষুধটা নিচ্ছি। তো ওষুধ নিয়ে আর বাজারে এসেছি, কিছু খাবো না তা কখনো হয়। আর অন্য কোথাও গেলাম না, ফেরার পথে এই মোমো দোকানটায় বসে, এই দাদাটার দোকানটা ভীষণ সুন্দর মোমোস বানায়। আর স্যুপটা আমার ভীষণ ভালো লাগে, মানে মোমোর থেকে স্যুপ খেতে আমার খুব ভালো লাগে, তো তাই আর কি। আর এখানে মোমো খেতে বসে গেছি। তো চলো আর মোমোটা খাই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর এখানে মেয়ের মোমো চলে এসছে। আমার মেয়ে না ভীষণ স্যুপটাই খায়, মানে স্যুপটাই খেতে পছন্দ করে মোমোর থেকে। মানে ওকে চেয়ে আর এক বাটি, মানে ওর 2 বাটি স্যুপ দরকার, আর বাটিগুলো তো ছোটো ছোটো, তো 2 বাটি স্যুপ হলে ওর ভালো আর কি। তো যাই হোক চলো, আর মোমো দিয়ে দিয়েছি, মোমোটা এবার খাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো মোমো টোমো খাওয়ার পর আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর কি, বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতেই একটু ভিডিও করে নিয়েছি। তো আমাদের ঝাড়গ্রাম বাজারটা তোমাদেরকে একটু অন্ধকার, মানে সন্ধ্যের বেলাটা একটু দেখিয়ে দিই দৃশ্যটা কেমন। আর ওই যে ছোটো একটু আলো দেখছি, ওটা ব্রিজ। তো ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, উঠবো আর কি। আর সন্ধ্যের টাইমটা ভীষণ ভিড় থাকে, তো আজকে তেমন একটা ভিড় নেই। তো আসার সময় ভিড় পেয়েছিলাম, এখন অতটা মানে জাম হয়নি তো রাস্তা। তো যাই হোক চলো। আর এখন মানে আকাশটা সুন্দর দেখাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে, বলে বোঝাতে পারবো না। তো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক চলো, আর ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বাই।